হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ডব্লিউবিসিএস এক্সাম প্রিলিমিনারি এক্সামের জন্য ইংলিশ কোশ্চেনের মক টেস্ট সিরিজের মধ্যে 25টা কোশ্চেন থাকবে। অ্যাকর্ডিং টু তোমাদের যেই প্রিভিয়াস ইয়ার যেই সমস্ত কোশ্চেন এসছে বা যেরকম প্রিলিমিনারিতে কোশ্চেন যেই সমস্ত জায়গা থেকে করা হয় সেরকম টপিক থেকে কিন্তু কোশ্চেন নিয়ে এই মক টেস্টটা তোমাদের জন্য সেট করা হয়েছে। এটা তোমাদের জন্য ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা সেই আইডিয়াটা পাবে যে কেমন জায়গা থেকে কোশ্চেন আসে বা আসতে পারে। ওকে, সো তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সারটা তোমরা দেবে, কোনটা কারেক্ট অ্যান্সার তোমাদের যেটা মনে হয়, আর আমি অ্যান্সার তো তোমাদের বলেই দেবো। সো লেটস স্টার্ট। সো সবার প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, নাম্বার 1, ইউজ দ্য সুইটেবল মোডাল অক্সিলারি ভার্ব। এখানে আমাদের সুইটেবল, এখানে চারটে যে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে থেকে যেটা সব থেকে মোস্ট সুইটেবল মোডাল অক্সিলারি ভার্ব এখানে বসবে সেটা আমাদের এখানে চুজ করতে হবে। দেখো কোশ্চেনটা যেটা রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্ক রয়েছে, শূন্যস্থান রয়েছে। গো এভরি ইয়ার টু কলকাতা ইন দুর্গাপূজা। আমি দুর্গাপুজোতে প্রতি বছর কী করি, কলকাতাতে কি সেটাই আমাদের বলতে হবে। মে অপশন 1 এ যেটা রয়েছে সেটা মে, অপশন বি রয়েছে অট টু, অপশন সি রয়েছে শুড, অ্যান্ড অপশন ডি রয়েছে ইউজ টু। মে মানে কি, মোডাল অক্সিলারি ভার্বে মে হতো কোনো কিছু সম্ভাবনাময় কোনো একটা জিনিস যদি কখন বলতে যাই, ঠিক আছে, তখন আমরা মে ইউজ করে থাকি মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে। অট টু মানে কি উচিত, ঠিক আছে, শুড মানেও উচিত। আর ইউজ টু বলতে অতীতে কোনো একটা কিছু হতো, ঠিক আছে, সেটাকে আমরা বলতে ইউজ করে থাকি মোডাল অক্সিলারি ভার্ব। সো এখানে আই ইউজ টু গো এভরি ইয়ার টু কলকাতা ইন দুর্গাপূজা, ঠিক আছে। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা অপশন ডি হবে। আর তোমরা কিন্তু অ্যান্সার দিতে থাকো কমেন্টে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। সো ইনফিনিটিভ কি একটা ভার্ব, একটা প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনটা কি থাকবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আমাদের রাখতে হয়। সেটাই হলো ইনফিনিটিভ, যখন থাকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। সো এখানে দেখো প্রত্যেকটা অপশনই এরকমই দেওয়া, টু রয়েছে, তারপরে ভার্ব রয়েছে একটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখানে বলছে ড্যাশ ইজ হিউম্যান, টু এরর ইজ হিউম্যান, টু ক্রাই, টু এরর, অ্যান্ড অপশন ডি টু ডিভাইড। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কি হয় মানে মানুষ মাত্রই ভুল হয় আর কি, এরকম যেটা আমরা বলে থাকি সেটা এখানে দিয়েছে শূন্যস্থান। সেটা কোনটা হবে তোমাদের বলেই দিলাম। দেখো এখানে কোনটা হবে, অপশন এ না অপশন সি হবে, বি হবে না ডি হবে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, টু এরর, ERR এরর, ঠিক আছে। টু এরর ইজ হিউম্যান, এরর না কিন্তু, ঠিক আছে, মানে মানুষ মাত্রই ভুল, মানে ভুল হয় আর কি, এরকম একটা যেটা বলা হয় সেটাকেই এখানে বলা হচ্ছে টু এরর ইজ হিউম্যান। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রিলেটিভ প্রোনাউন। একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সো রিলেটিভ প্রোনাউন কি, যেই প্রোনাউনগুলো একটা প্রোনাউনের সাথে ধরো দুটো পার্ট যেরকম থাকে, দুটো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যেরকম, বা কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা বলে থাকি, যখন একটা কোনো যেরকম এখানে হিম রয়েছে, উই গট আ নিউ টিচার লাইক হিম, ঠিক আছে, ড্যাশ ইজ আ গ্রেট ফরচুন ফর আস। এখানে যে কোনো একটা নাউনের পরিবর্তে বা কোনো কিছুর পরিবর্তে আমরা যেখানে যেই রিলেটিভ প্রোনাউনটা মানে ওর সাথে সম্পর্ক রয়েছে, ঠিক আছে, আমি যেটা দেখো চারটে অপশান রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা বসবে, তার সাথে একটা সম্পর্ক রয়েছে, সেটা বোঝাতেই রিলেটিভ প্রোনাউন ইউজ করে থাকি। সো এখানে দেখো উই গট আ নিউ টিচার লাইক হিম, আমরা কি তার মতো একটা নতুন টিচার, নতুন না, তার মতো একজন টিচার পেয়েছি। ড্যাশ ইজ আ গ্রেট ফরচুন, এটা খুবই একটা বড় একটা ভাগ্যের ব্যাপার ফর আস, আমাদের জন্য, ঠিক আছে। সেখানে কি হবে, এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি, হুইচ, ঠিক আছে। উই গট আ নিউ টিচার লাইক হিম ড্যাশ ইজ আ গ্রেট হুইচ ইজ আ গ্রেট ফরচুন ফর আস। এখানে হুইচ কেন ইউজ করছি, এখানে দেখো কাকে ইন্ডিকেট করছে রিলেটিভ প্রোনাউনটা, ফিউচার যেটা, ফরচুন যেটা রয়েছে না, ফরচুন মানে কি ভাগ্য, হুইচ ইজ আ গ্রেট ফরচুন যেটা কি খুব ভালো ফরচুন আমাদের জন্য। ফরচুনকে এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে ফরচুনকে, এখানে হিমকেও না, গ্রেট টিচারকেও না, উইকেও না, ঠিক আছে। উই গট এ নিউ টিচার লাইক হিম হুইচ ইজ আ গ্রেট ফরচুন ফর আস, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। এখানে যে ইডিয়ামটা রয়েছে আন্ডারলাইন করা, ইডিয়ামটার কারেক্ট মিনিং আমাদের বলতে হবে। তো পুরো সেন্টেন্সটা কী রয়েছে, আফটার হিয়ারিং দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ শি গট আ বোল্ট ফ্রম দ্য ব্লু।
তার বাবার মৃত্যু সংবাদ শোনার পরে সে কী করেছে, শি গট আ বোল্ট ফ্রম দ্য ব্লু। এর মানে কি? অপশন এ রয়েছে দেখো আনএক্সপেক্টেড শক, একটা অপ্রত্যাশিত একটা শক পাওয়া। অপশন বি রয়েছে আনএক্সপেক্টেড হার্ট অ্যাটাক, মানে অপ্রত্যাশিত একটা হার্ট অ্যাটাক হওয়া। অপশন সি রয়েছে বিকাম ভেরি স্যাড, খুবই দুঃখী হয়ে যাওয়া। অপশন ডি রয়েছে বিকেম হোপলেস, মানে আশা ছেড়ে দেওয়া আর কি, আশা ছেড়ে দিয়েছিল। সো এখানে কি হবে, চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে বলো কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, আনএক্সপেক্টেড শক। ঠিক আছে, কোনো একটা অপ্রত্যাশিত শক পেয়েছিল, বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে হয় আনএক্সপেক্টেড শক। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল। একটা অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল দিয়ে এখানে শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। সো এখানে দেখো পার্টিসিপেলটা কি তোমাদের বলে দিই। পার্টিসিপেল হলো তোমরা যেরকম পার্টিসিপেল হলো ভার্ব থাকবে, যেরকম আমরা কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট হোক তারপর পাস্ট হোক, যেই হোক কন্টিনিউয়াস টেন্সে কী থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি থাকে। সেম এখানে পার্টিসিপেলের ক্ষেত্রেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকে। ঠিক আছে, সেটা অন্যরকম, তোমরা সেন্টেন্সটা দেখলে এখানে বুঝে যাবে সেটা কি। ভার্ব প্লাস আইএনজি তোমরা প্রত্যেকটা অপশানে এখানে দেখতে পাচ্ছ, ভার্বের সাথে আইএনজি দেওয়া রয়েছে। অ্যান্ড পার্টিসিপেল কী করে, সেন্টেন্সের মধ্যে কোনো একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে একটা পার্টিসিপেল। ঠিক আছে, সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অ্যাড হয়ে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। সো এখানে আমরা দেখতে পাবো এখানে কী করছে। এখানে দেখো ওয়েদার ড্যাশ দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি টুমোরো নাইট। ঠিক আছে, ওয়েদার অ্যালাউইং হবে, পারমিটিং হবে, হ্যাপেনিং হবে না আস্কিং হবে। এর কারেক্ট অ্যান্সারটা কী হবে তোমরা বলো। এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন বি। ঠিক আছে, সেখানে দেখো ওয়েদার পারমিটিং মানে কি, ইফ ওয়েদার পারমিটস। ঠিক আছে, যদি ওয়েদার পারমিট করে সেটাকে আমরা এইভাবে বলতে পারি ওয়েদার পারমিটিং। এখানে কি বললাম, পার্টিসিপল সেন্টেন্সের মধ্যে ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ভার্ব হিসাবে কাজ করছে। ওয়েদার পারমিটিং, যদি ওয়েদার পারমিট করে, দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি টুমোরো নাইট, মানে কালকে রাতে এখানে কি একটা গার্ডেন পার্টি হবে। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক ওয়ার্ড দ্বারা, শব্দ দ্বারা আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেয়ার আর সো ড্যাশ দে কুড নট পুট আপ আ টেন্ট প্রপারলি ওয়াইল ক্যাম্পিং। দেয়ার সো কী হবে, এখানে চারটে অপশান রয়েছে, রেড রয়েছে, হোয়াইট রয়েছে, ব্লু রয়েছে আর গ্রিন রয়েছে। ঠিক আছে, এখানে দেখো কালার রয়েছে সব কটা, কিন্তু এখানে আসল মানেটা অন্যরকম, যেটা হবে কারেক্ট অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি, আর তোমাদের যেটা মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করো। দে আর সো ড্যাশ, সেটা কি, তারা এতটাই কি সেটাই আমাদের বলতে হবে। দে কুড নট পুট আপ আ টেন্ট প্রপারলি, তারা খুব ভালোভাবে একটা টেন্ট, মানে একটা তাঁবু, যেটা ঘুরতে গেলে ক্যাম্পিং করার সময় যেটা তাঁবু নিয়ে যাওয়া হয়, সেটা কি করতে পারছে না, ঠিক করে লাগাতে পারছে না, তাঁবুটা তৈরি করতে পারছে না। ঠিক আছে, যে টেন্টটা তৈরি করবে তাঁবু দিয়ে, সেটা করতে পারছে না। ওয়াইল ক্যাম্পিং, যখন ক্যাম্পিং করছে, ঠিক আছে, ক্যাম্পিং করছে। সো এখানে কী হবে, দে আর সো, কারেক্ট অ্যান্সারটা হবে গ্রিন। এখানে গ্রিন বলতে কী অর্থে ইউজ হয়েছে, এখানে নভিস বলতে পারো, বা কোনো একটা জিনিসে সে জানে না আগের থেকে কিছু, টেন্টটা কীভাবে লাগাতে হয় বা কীভাবে তৈরি করতে হয় সেটা সে জানে না, বা কেউ জানে না, পুরো একদম নতুন সেই বিষয়ে, যে কোনো বিষয় হোক না কেন, যে বিষয়ে সে একদম নতুন, তাকে আমরা গ্রিন বলতে পারি। ঠিক আছে, তোমরা পড়েছো যেরকম গ্রিন, দে আর সো গ্রিন। ঠিক আছে, এখানে গ্রিন বলতে এখানে একদম নতুন, যে নভিস বলতে পারো। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো এখানে বলছে আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স টু, এক্সপিরিয়েন্স ইন, এক্সপিরিয়েন্স অন না এক্সপিরিয়েন্স অফ। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ অফিস ওয়ার্ক, আমার কি নেই, অফিস ওয়ার্ক মানে অফিসের কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স ইন হবে না, কিন্তু টুও হবে না, অনও হবে না, এক্সপিরিয়েন্স অফ মানে অফিস ওয়ার্কের, যখন বলবে এক্সপিরিয়েন্স অফ অফিস ওয়ার্ক। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য কারেক্ট ইডিয়ম আন্ডারলাইন বিলো। এখানে যে ইডিয়মটা রয়েছে কারেক্ট, যে ইডিয়মটা রয়েছে তার কারেক্ট মিনিংটা আমাদের বলতে হবে। দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম, তাদের মধ্যে এখানে নো লাভ লস্ট, এখানে নো লাভ লস্টের তলায় দাগ রয়েছে। সো এর মানেটা আমাদের বলতে হবে। দেখো অপশন এ রয়েছে অ্যাভয়েড, অপশন বি রয়েছে নট অন গুড টার্মস, অপশন সি রয়েছে চ্যালেঞ্জ, অ্যান্ড অপশন ডি রয়েছে ফ্রেন্ডশিপ। এর কারেক্ট অ্যান্সারটা কী হবে, অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার।
নো লাভ লস্ট মানে হলো নট অন গুড টার্মস, মানে কোনো ভালো সম্পর্কের মধ্যে নেই। নো লাভ লস্ট বলতে কোনো ভালো সম্পর্কের মধ্যে নেই, ঠিক আছে। দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম, মানে তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই, কোনো টার্মস নেই, ঠিক আছে, ভালো কোনো সম্পর্ক টার্মস নেই, সেটা হবে কারেক্ট মানে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড রিমোট। REMOT, রিমোট এর বিপরীত যে শব্দটা অপোজিট ওয়ার্ড বলছে, অ্যান্টোনিমটা আমাদের এখানে চুজ করতে হবে। দেখো অপশন 1 রয়েছে হিডেন, অপশন বি রয়েছে অপারেটিং, অপশন সি রয়েছে ডেভিলিয়েট অ্যান্ড অপশন ডি রয়েছে নিয়ার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? রিমোট মানে কি? রিমোট বলতে খুব দূরের, ঠিক আছে, রিমোট বলতে টিভির রিমোট না কিন্তু, বা অন্য কিছুর রিমোট না, রিমোট বলতে খুব দূরের, ঠিক আছে। অ্যান্ড তার বিপরীতার্থক শব্দ কী হবে? অবভিয়াসলি অপশন ডি, নিয়ার। রিমোট এর বিপরীতার্থক শব্দ অপশন ডি, নিয়ার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। যে ইডিয়মটা রয়েছে এর সঠিক মিনিংটা, অর্থটা আমাদের বলতে হবে। শি ইজ এ পার্সন হু পুলস অন পাঞ্চেস। পুলস অন পাঞ্চেসের তলায় দাগ দেওয়া রয়েছে, এই ইডিয়মটার মানে কি? দেখো চারটে অপশন রয়েছে, অপশন এ স্পিক্স পোলাইটলি, অপশন বি স্পিক্স ফ্র্যাঙ্কলি, অপশন সি স্পিক্স রুডলি অ্যান্ড অপশন ডি রয়েছে স্পিক্স সুইটলি। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? পুলস অন পাঞ্চেস বলতে অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। যে খোলামেলাভাবে উন্মুক্তভাবে কথা বলে, ঠিক আছে, তাকে বলা হয়, সেটাকেই বলা হয় পুলস অন পাঞ্চেস, ঠিক আছে, মানে ফ্র্যাঙ্কলি কথা বলাকেই বলা হয় পুলস অন পাঞ্চেস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, সরো মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। এখানে সরো যেটা দুঃখ, সেটাকে আমরা কোন ইন্টারজেকশনের মাধ্যমে, তোমরা পার্টস অফ স্পিচ পড়ে থাকলে দেখবে যে রয়েছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন সবার লাস্টে। ইন্টারজেকশন দিয়ে আমরা কি কোনো একটা এক্সপ্রেশন বলে থাকি কোনো সেন্টেন্স বলার আগে, ঠিক আছে, বা সে বলার পরে আমরা কোনো একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য একটা আওয়াজ যেটা হয় সেটাকে আমরা বলি ইন্টারজেকশন। সো এখানে সরো, আমরা দুঃখ কোন আওয়াজের মাধ্যমে, ইন্টারজেকশনের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। এখানে অপশন এ রয়েছে হাস, অপশন বি রয়েছে অ্যালাস, অপশন সি রয়েছে হা, অপশন ডি রয়েছে ব্রাভো। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অপশন বি অ্যালাস হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দুঃখের সময় মানুষ অ্যালাস বলে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, ডেবাকেল। ডেবাকেলের মানে আমাদের বলতে হবে, এখানে সিনোনিম, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম বলতে পারে কোশ্চেনের মধ্যে। সো ডেবাকেল মানে কি? ডেবাকেল মানে হলো কি ছত্রভঙ্গ হয়ে যাওয়া, ঠিক আছে। ডেবাকেল মানে হলো সাডেন, তোমরা দেখো এখানে চারটে অপশন রয়েছে, অপশন এ রয়েছে সাডেন ফল, অপশন বি রয়েছে সাডেন ডিজাস্টার, অপশন সি রয়েছে সাডেন রাইজ অ্যান্ড অপশন ডি রয়েছে অ্যাবেল টু বি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। কী বললাম? ছত্রভঙ্গ হয়ে যাওয়া, সাডেন ডিজাস্টার, ঠিক আছে। ডেবাকেল মানে হলো সাডেন ডিজাস্টার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13 রয়েছে কি হেটেরোডক্স। হেটেরোডক্স HETERODOX, হেটেরোডক্স এর মানে আমাদের বলতে হবে। সো হেটেরোডক্স মানে কি? হেটেরোডক্স মানে হলো প্রচলিত যে মত বা ধারণা বা যেটা চলে আসছে তার বিরোধী, ঠিক আছে, হেটেরোডক্স। সো এর মানেটা কি? দেখো অপশন এ রয়েছে অর্থোডক্স, অপশন বি রয়েছে আনঅর্থোডক্স, অপশন সি রয়েছে ওয়ান হু হেটস ডগ, অপশন ডি রয়েছে ডেলিউশন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কি বললাম? হেটেরোডক্স মানে প্রচলিত মতের বিরোধী। সো অর্থোডক্স মানে কি? যে হলো প্রচলিত মত, মানে যে প্রচলিত মত যে বহন করে বা তার মতে যে রয়েছে সেই অর্থোডক্স। সো এখানে যেটা রয়েছে আনঅর্থোডক্স মানে কি? হেটেরোডক্স প্রচলিত ইসের বিরোধীও যা, আনঅর্থোডক্সও তা, একই জিনিস। সো এখানে কী হবে? অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14 যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল। এখানে পার্টিসিপল দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের আগেই বলেছি পার্টিসিপল মানে কি। সো এখানে দেখো যে কোশ্চেনটা রয়েছে, দ্য ড্যাশ হ্যান্ডস প্রুভ সিম আ থিফ। যে কি হ্যান্ড, শেকিং হ্যান্ডস, কালারিং হ্যান্ডস, ওয়েভিং হ্যান্ডস না ট্রেম্বলিং হ্যান্ডস প্রুভ সিম প্রমাণ করে তাকে একটা চোর। সো এখানে কী হবে? শেকিং, শেক মানে কি হাত এরকমভাবে নাড়ানো অনেকটা, ঠিক আছে। কালারিং মানে কি কালার মানে রং রয়েছে। ওয়েভিং মানে কি যখন বিদায় জানানোর জন্য হাত এরকম ওয়েভ করা হয় তখন সেটাকে ওয়েভিং বলা হয়, ঠিক আছে। তারপরে কি ট্রেম্বলিং মানে কি কম্পনরত হাত, ঠিক আছে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। দ্য ট্রেম্বলিং হ্যান্ডস প্রুভস হিম আ থিফ। এখানে কি দেখো ট্রেম্বলিং হ্যান্ডস এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাজ করছে। হাতটা কীরকম? ট্রেম্বলিং, কাঁপছে।
সো এই পার্টিসিপেল কি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেনটা হলো দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর আ মান্থ। অন দ্য শিপ হবে, অ্যাব্রড দ্য শিপ হবে, অফ দ্য শিপ হবে, না অন বোর্ড হবে। তোমরা জানো যখন জাহাজে ওঠার কথা হয় বা জাহাজে কোথাও যাওয়ার কথা হয় তখন সেটা কি বোর্ড বলা হয়, অন বোর্ড বলা হয়। সবসময় মনে রাখবে অন বোর্ড মানে কি জাহাজের কোনো ব্যাপার থাকলে সেটাকে অন বোর্ড বলা হয়, বা জাহাজের মালপত্র যখন থাকবে তখন সেটাও মনে রাখবে যে সেটাকে কিন্তু কোনো লাগেজ বা কোনো কিছু বলা হয় না, কার্গো বলা হয়। ঠিক আছে, জাহাজের মালপত্র যেটা বহন করা হয় সেটাকে কার্গো বলা হয়। আর জাহাজে ওঠাটাকে কী বলা হয়, অপশন ডি যেটা রয়েছে অন বোর্ড। দ্য ক্রিউ ওয়ার অন বোর্ড দ্য শিপ ফর আ মান্থ। 1 মাসের জন্য জাহাজে ম্যানেজ করে চলে গেল। ঠিক আছে, বা জাহাজে উঠলো সেটাও বলতে পারো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ক্যাপ্রিশিয়াস। ক্যাপ্রিশিয়াস এর অপোজিট মিনিংটা আমাদের বলতে হবে, মানে বিপরীতার্থক শব্দটা বলতে হবে। সো ক্যাপ্রিশিয়াস মানে কি, ক্যাপ্রিশিয়াস মানে হলো খামখেয়ালি। ঠিক আছে, সো দেখো এখানে যে 4টে অপশন রয়েছে, অপশন এ রয়েছে ফ্যান্সিফুল, অপশন বি রয়েছে রিজনেবল, অপশন সি রয়েছে ইনটলারেন্ট, অপশন ডি রয়েছে ইনডিফারেন্ট। এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা? ক্যাপ্রিশিয়াস মানে কি বললাম, খামখেয়ালি। সো এর বিপরীত কী হবে? রিজনেবল, মানে যার কোনো একটা কারণ থাকবে যে কোনো কিছুর। ঠিক আছে, যেটার কারণ থাকবে সেটাই হলো রিজনেবল। ক্যাপ্রিশিয়াস মানে খামখেয়ালি, কোনো কারণ ছাড়াই কোনো একটা কিছু করা ক্যাপ্রিশিয়াস। খামখেয়ালি মানে খামখেয়ালি কখন হয়? যখন কোনো কারণ ছাড়াই ইচ্ছা মতো যা খুশি করা হয় সেটাকেই খামখেয়ালি বলে। সো রিজনেবলটাই হবে এর কি অপোজিট মিনিং। ঠিক আছে, ফ্যান্সিফুল, ইনডিফারেন্ট, ইনটলারেন্ট কখনোই হবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, পুট ইন আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। মানে এখানে আমাদের বসাতে হবে কি একটা কারেক্ট সঠিক পার্টিসিপল এখানে বসাতে হবে। দেখো এখানে কি বলছে, দ্য ওয়েদার ড্যাশ উই ওয়েন্ট ফর আ স্ট্রোল। দ্য ওয়েদার বিং রাফ হবে, বিং ডিস্টার্বড হবে, বিং কাইন্ড হবে, না বিং প্লিজেন্ট হবে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? দ্য ওয়েদার, ওয়েদারটা এর কারেক্ট অ্যান্সারটা হবে, তোমরা বলো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে, আমি বলে দিচ্ছি। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, দ্য ওয়েদার বিং প্লিজেন্ট মানে ওয়েদারটা প্লিজেন্ট ছিল, খুব শান্ত ছিল বা খুব ভালো ছিল। উই ওয়েন্ট ফর আ স্ট্রল, আমরা স্ট্রল বলতে কি একটা হাঁটতে বেরোনো আর কি। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম কি হাঁটতে। দ্য ওয়েদার বিং প্লিজেন্ট উই ওয়েন্ট ফর আ স্ট্রল। বিং কাইন্ড এখানে হবে না, রাফ হলে তো হাঁটতে বেরোবে না, ডিস্টার্বড হলেও হবে না। ঠিক আছে, সেখানে প্লিজেন্ট ছিল, শান্ত ছিল, তখনই কি হাঁটতে বেরিয়েছিলাম। উই ওয়েন্ট ফর আ স্ট্রল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, আ শ্যাডি প্লেস আন্ডার ট্রিজ। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের করে এক কথায় প্রকাশ করলে সেটাকে কী বলা হয় সেটা আমাদের বলতে হবে। আর শ্যাডি প্লেস একটা ছায়াময় জায়গা, আন্ডার ট্রি মানে গাছের তলায় যে ছায়া জায়গাটা সেটাকে আমরা কি বলবো? দেখো অপশন এ রয়েছে দেবনাইর, অপশন বি রয়েছে বর, অপশন সি রয়েছে গভর্নমেন্ট, অপশন ডি রয়েছে ফিউগিটিভ। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, BOWER, বর। ঠিক আছে, এর কারেক্ট অ্যান্সারটা হবে আর শ্যাডি প্লেস আন্ডার ট্রিজ ইজ কল্ড বর। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এখানে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য গার্ল ড্যাশ আর মাদার। গার্ল কী হবে? যে মেয়েটি টেক্স আফটার হবে, কলস ইন হবে, পুটস অফ হবে, না পুটস বাই হবে? কোনটা হবে এর কারেক্ট অ্যান্সার? দ্য গার্ল অবভিয়াসলি টেক্স আফটার মানে তার মায়ের মতোই দেখতে। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, তার মায়ের মতোই দেখতে, তার মেয়েটি তার মায়ের মতোই দেখতে। ঠিক আছে, কলস ইন, পুটস অফ বা পুটস বাই হবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, ইনসার্ট প্রপার প্রিপোজিশন টু দ্য সেন্টেন্স। এখানে প্রপার প্রিপোজিশন আমাদের ইউজ করতে হবে এই সেন্টেন্সের মধ্যে। দেখো বলছে আই প্রিভেইলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। আই প্রিভেইলড অন হিম হবে, আপন হিম হবে, বিসাইড হিম হবে, না অ্যালং উইথ হবে? প্রিভেইলড মানে কি, প্রিভেইল মানে কি বোঝানো হয়। প্রিভেইলড আমি তাকে বুঝিয়েছিলাম। অন হিম, আপন হিম, বিসাইড, না অ্যালং উইথ, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো তোমরা? এর কারেক্ট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি অপশন এ, অন। আই প্রিভেইল্ডের পরে অন হয়। আই প্রিভেইলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে দলে যোগ দেওয়ার জন্য তাকে আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, হি জাম্পড অন দ্য লেক। এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। সে জাম্প করেছিল কি লেকের মধ্যে, সেটা কি হবে? যে পার্টটা রয়েছে এখানে বোল্ড করা অন দ্য লেক, এটাকে কোনো ইমপ্রুভমেন্ট দরকার? যদি থাকে 3টে অপশান রয়েছে, আর না থাকলে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট, কোনো দরকার নেই যদি সেন্টেন্সটা ঠিক থেকে থাকে। সো দেখো অপশনগুলো রয়েছে অন টু দ্য লেক, অপশন বি রয়েছে ইন টু দ্য লেক, অপশন সি রয়েছে ইন দ্য লেক। সো এই 4টে অপশনের মধ্যে তারপরে রয়েছে নো ইমপ্রুভমেন্ট। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি এখানে ইমপ্রুভমেন্ট আমাদের দরকার আছে। যখন জাম্প করা হয় উইথ এখানে ফোর্সের সাথে লেকের মধ্যে জাম্প করেছিল, সেই ক্ষেত্রে আমাদের ইন টু ইউজ করতে হয়। অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। হি জাম্পড ইন টু দ্য লেক হবে।
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, ফিয়ার অফ টেলিং লাইস, মানে মিথ্যে কথা বলতে যে ভয়, সেটা ভয় পাওয়া, সেটাকে আমরা কি বলবো ইন ওয়ান ওয়ার্ড। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অপশন এ রয়েছে দেখো মাইথোফোবিয়া, অপশন বি রয়েছে লেজেন্ডারি, অপশন সি রয়েছে লায়োফোবিয়া, অপশন সি রয়েছে অরাটরি। ঠিক আছে, সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ফিয়ার অফ টেলিং লাইস কি মিথোফোবিয়া, MYTHOPHOBIA। ঠিক আছে, এটা হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। যে ওয়ার্ডটা রয়েছে আন্ডারলাইন করা ডেলাইটেড, এর বিপরীতার্থক শব্দটা আমাদের বলতে হবে। ডেলাইটেড রয়েছে, সো ডেলাইটেড মানে কি? ডেলাইট মানে কি আনন্দ পাওয়া, আনন্দিত কোনো একটা জিনিস। সো এখানে দেখো অপশন রয়েছে, দেখো অপশন এ সারপ্রাইজড, অপশন বি রয়েছে স্যাডেন্ড, অপশন সি রয়েছে অ্যাঙ্গার্ড অ্যান্ড অপশন ডি রয়েছে এক্সাইটেড। তোমরা একদম সহজেই এটা তোমরা বুঝতেই পারছো কোনটা হবে। ডিলাইটেডের বিপরীত কী হবে? অপশন বি স্যাডেন্ড। ঠিক আছে, দুঃখ ভারাক্রান্ত হওয়া। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24 কী রয়েছে? অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। অপথ্যালমোলজিস্ট কি? অপথ্যালমোলজিস্ট কী নিয়ে তার কাজ কারবার সেটাই বলতে বলছে। কিডনি নিয়ে, লিভার নিয়ে, আই নিয়ে, না হার্ট নিয়ে? সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অপথ্যালমোলজিস্ট হলো আই স্পেশালিস্ট, মানে কি চোখের ডাক্তার। অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 25, পুটস ওয়ান ইন মাইন্ড। পুটস ওয়ান ইন মাইন্ড এর মানেটা কি আমাদের বলতে হবে। ঠিক আছে, পুটস ওয়ান ইন মাইন্ড মানে কি? রিজলভড, ডিসিভড, রিমাইন্ডস, না রিসিভড? এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? পুটস ওয়ান ইন মাইন্ড এর মানেটা কি হচ্ছে? রিমাইন্ড করা, কাউকে কোনো কিছু মনে করানো। ঠিক আছে, পুটস ওয়ান ইন মাইন্ড মানে কাউকে কিছু মনে করানো, রিমাইন্ডস। সো আজকের জন্য এইটুকুই ছিল। আমাকে যদি তোমরা চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইটস ITSROYSMN লিখবে, ইটস রয় SMN। আমার নাম হচ্ছে সুমন রয়। আমাকে এখানে তোমরা ফলো করতে পারো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েরিজ থাকে জিজ্ঞেস করতে পারো আমাকে এখানে মেসেজ করে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর যতদিন এক্সাম না হয় আমি ততদিন মক টেস্ট দিতে থাকবো তোমাদের, মানে যে এক্সামটা তোমাদের WBCS 30 তারিখে এক্সামটা রয়েছে। ঠিক আছে, আমি তোমাদের তার আগে যতগুলো ক্লাসে আমি তোমাদের মক টেস্ট দিতে থাকবো। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি টেলিগ্রামে আমার চ্যানেলে স্মার্ট বি একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে এখানে সার্চ করবে, চ্যানেলটা পেয়ে যাবে আমার টেলিগ্রামের। এখানে জয়েন হতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট ক্লাসের PDF বা কোনো ইনফরমেশন তোমাদের জব রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড আমি এখানে শেয়ার করে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।